চলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমাকে সর্বোচ্চ আসমানে দেখতে চান। আর এরা কারা হে জিব্রাইল? এরা হলো সুদখোর। এটি মহাবিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ। আর ইনি কে হে জিব্রাইল? ইনি তোমার ভাই মুসা। এটি আল্লাহর পবিত্রতম সৃষ্টির অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। এটি ইসরা ও মেরাজের ভ্রমণ। কিভাবে নবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়েছিলেন, সর্বোচ্চ আসমানের পথে কি ঘটেছিল, এবং তিনি কি সপ্তম আসমানে আল্লাহকে দেখেছিলেন। এক রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন। তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে এসে তাকে জাগালেন এবং বললেন, হে মুহাম্মদ, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তোমাকে শরীর ও রূহ সহ এক মহান ভ্রমণে নিয়ে যেতে, যা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত হবে। জিব্রাইল আলাইহিসসালাম আমাদের প্রিয় নবীর জন্য বোরাক প্রস্তুত করলেন। এটি দেখতে ঘোড়ার মতো ছিল, কিন্তু এর দুটি ডানা ছিল। নবীজি যখন চড়ার জন্য বোরাকের কাছে গেলেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে বোরাক কেঁপে উঠল এবং নড়ে চড়ে উঠল। তখন জিব্রাইল বোরাককে বললেন, থামো, আল্লাহর কসম, মুহাম্মদের চেয়ে মহান কেউ তোমার পিঠে চড়েনি। তখন বোরাক শান্ত ও স্থির হল। এরপর নবীজি বোরাকে চড়লেন এবং সেই মহান যাত্রা শুরু হলো। তারা মসজিদুল আকসার পথে রওনা হলেন। বোরাকের গতি ছিল বিস্ময়কর। এটি চোখের পলকে দৃষ্টির শেষ সীমানায় পৌঁছে যেত। রাতের নিস্তব্ধতায় সে আকাশ পাড়ি দিচ্ছিল। মসজিদুল আকসার পথে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটি সুগন্ধ পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এই সুগন্ধ কিসের? জিব্রাইল বললেন, এটি ফেরাউনের মেয়ের সেই ধাত্রী মাসিতার কবর থেকে আসছে। অবশেষে তিনি বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। বোরাক থেকে নেমে তিনি সেটিকে বোরাক বাঁধার নির্দিষ্ট দেয়ালে বাঁধলেন। এখানে ঘটে এক আনন্দদায়ক বিস্ময়। তিনি যখন মসজিদে প্রবেশ করলেন, দেখলেন মসজিদটি কানায় কানায় পূর্ণ এবং সমস্ত নবী তার অপেক্ষায় আছেন। নবীদের মধ্যে সর্বপ্রথম তাকে স্বাগত জানালেন মুসা, ঈসা এবং ইব্রাহিম আলাইহিসসালাম। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম তাকে সামনে এগিয়ে দিলেন সমস্ত নবীদের ইমাম হয়ে মানব ইতিহাসের শ্রেষ্ঠ 2 রাকাত নামাজ পড়ানোর জন্য। বলা হয় সেখানে 1,24,000 নবী ও রাসূল উপস্থিত ছিলেন। তিনি সূরা ফাতিহা পাঠ করলেন এক গম্ভীর দৃশ্যের অবতারণা করে।